কিছু শোক আছে যা মিছিল করে আসে না, স্লোগান দেয় না, কিন্তু নিঃশব্দে একটা মানুষকে ভেতর থেকে ভেঙে দেয়। আজ আমরা যে শোকের কথা বলছি তা কোনো দলের নয়, কোনো রাজনীতির নয়। এটা একজন সন্তানের শোক, মা হারানোর শোক। আজ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শুধু একজন নেতা নন, আজ তিনি একজন ছেলে, যিনি তার মায়ের কণ্ঠ আর কখনো শুনবেন না। বেগম খালেদা জিয়া আপোষহীন দেশনেত্রী, তিনবারের প্রধানমন্ত্রী, বাংলাদেশের রাজনীতির এক শক্ত নাম, কিন্তু আজ এই পরিচয়ের বাইরে গিয়ে তিনি শুধুই একজন মা, যার মৃত্যুতে তারেক রহমান হারিয়েছেন নিজের জীবনের সবচেয়ে নিরাপদ আশ্রয়। মা হারানোর কষ্ট সবাই বোঝে না, যে হারিয়েছে সেই জানে এই কষ্ট কতটা গভীর, কতটা নিঃশব্দ। দূরদেশে থেকেও যার দোয়া, সাহস আর ভালোবাসা তারেক রহমানের প্রতিটি সিদ্ধান্তে অদৃশ্য শক্তি হয়ে থাকত, সেই মায়ের ছায়া আজ আর নেই। রাজনীতির কঠিন বাস্তবতা, কারাবাস, অসুস্থতা, লড়াই, সবকিছুর মাঝেও একজন মায়ের উদ্বেগ কখনো কমে না। ছেলের সাফল্যে নীরব গর্ব আর বিপদের সময় অটুট সাহস, এই দুইই ছিল বেগম খালেদা জিয়ার মাতৃত্ব। আজ সেই শক্ত হাত আর নেই। এই বাস্তবতাই তারেক রহমানের হৃদয়ে সবচেয়ে ভারী হয়ে নেমে এসেছে। অনেকে হয়তো বলবে তিনি একজন রাজনীতিক, তাকে শক্ত থাকতে হবে, কিন্তু আজ তিনি সবার আগে একজন সন্তান, যার কাছে আর কোনো পরামর্শ থাকবে না, আর কোনো ভালো আছো তো প্রশ্ন থাকবে না, আর কোনো মায়ের ডাক শোনা যাবে না। উৎসব আসবে, সাফল্য আসবে, কিন্তু ভাগ করে নেওয়ার মানুষটি আর থাকবে না। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জাতি হারিয়েছে এক আপোষহীন নেত্রীকে, আর তারেক রহমান হারিয়েছেন জীবনের সবচেয়ে নিরাপদ আশ্রয়কে। এই শোক রাজনৈতিক নয়, এটি এক সন্তানের হৃদয় ভাঙার শোক। তবুও মা চলে যান, কিন্তু মায়ের শিক্ষা, দোয়া আর ভালোবাসা কখনো যায় না। সেই ভালোবাসাই হয়তো আজ তারেক রহমানের সবচেয়ে বড় শক্তি।